তাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, ফজিলতের বিষয়। তা হলো নূরে মদিনা মাদ্রাসায় পড়ালেখা করে দুইজন ছাত্র এই বছর পূর্ণ কোরআনুল কারীম হিফজ করে সিনার মধ্যে ধারণ করে হাফেজে কোরআন হয়ে দুনিয়ার সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? আলহামদুলিল্লাহর আওয়াজে খুশি প্রকাশ পায়নি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন অন্তত এটা বলতে পারবেন, হে আল্লাহ, যেই মজলিসে দুইজন হাফেজ হয়েছিল ওই মজলিসে আমিও ছিলাম। হতে পারে এই হাফেজের মজলিসে, পাগড়ি দানের মজলিসে থাকার কারণে আল্লাহ তাআলা এখানের অনেককে সেদিন জান্নাত দিয়ে দিতে পারে। বলেন আমিন। এখন দুইজন ছাত্র হাফেজে কোরআন, তারা দস্তারে ফজিলত পাগড়ি লাভ করবে। আমি দুইজনের নাম ঠিকানা এখন ঘোষণা করছি। একজন হলো হাফেজ ইসমাইল, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম নবীনগর, মাতবরবাড়ি, থানা লালমোহন, জেলা ভোলা। 2 নম্বর হাফেজ মাহমুদুল্লাহ রিয়াদ, পিতা মাসুদ রানা, গ্রাম বিরামপুর, কৃষ্ণচাঁদপুর, মডার্ন ক্লিনিক, থানা বিরামপুর, জেলা দিনাজপুর। সেই সুদূর দিনাজপুর থেকে এসে এখানে হাফেজ হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলো যেন আমরা ভর্তি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। এখন সর্বপ্রথম পাগড়ি প্রদান করা হবে হাফেজ ইসমাইল। আমাদের এখানে উলামায়ে কিরাম যারা আছেন তাদের বরকতি হাত দিয়ে তাকে এই মহা সম্মানের মহা নিয়ামত তার হাতে, তার মাথায় পরিধান করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রটিকে, এই হাফেজ কোরআনকে আমলদার, আমলি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে পাগড়ি প্রদান করছেন আমাদের আজকের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি মাজিদুল ইসলাম। এখন পাগড়ি প্রদান করা হবে মাহমুদুল্লাহ রিয়াদ, পিতা মাসুদ রানা, জেলা দিনাজপুর। পাগড়ি প্রদান করছেন আমাদের উলামায়ে কেরাম হযরতগণ। মাশাআল্লাহ। আমরা প্রত্যেকেই এই হাফেজ দুইজনের জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের জন্য সারা জীবন দ্বীনের খেদমত এবং কোরআন এবং হাদিসের খেদমত করার তৌফিক দান করে।